অপছন্দের তরকারি দিয়ে যদি দেশি তাজা মাছ রান্না করা হয় কেমন মজা হয় বলেন তো সবাই। আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। আজকে অনেক কিছু বাজার আনছে আমার জামাই। তো মাছ আনছে চিংড়ি মাছ, রুই মাছ আর দেশি ট্যাংরা তাজা মাছ, মানে এগুলা আনছে। তো এগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে ঢুকাবো আর দেশি ট্যাংরা মাছ রান্না করব। আর এদিকে দেশি ট্যাংরা মাছ দিয়ে খেতে আমি পুরো ফিদা, তাজা তরতাজা তাজা মাছ। আর এরকম মাছ কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করবেন। দেখেন মাছের চেহারা দেখলে মন ভরে যায় দেশি। তো আজকে আমি এই মাছগুলো আজকে রান্না করব। আজকে মূলা দিয়ে রান্না করব। আমার মূলাটা তো পছন্দ না, আর মূলার শাক রান্না করবো। সবে আজকে মূলার খেলা। আর এই মূলা দিয়ে রান্না করবো কারণ এটা আমার জামাইয়ের অনেক পছন্দের তরকারি। আর মূলা দেখুন ট্যাংরা মাছ রান্না করলে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে, যার কাছে যে পছন্দ। আমার জামাইয়ের অনেক একটা প্রিয় তরকারি। তাদেরকে আমি মূলার শাকগুলো কাইটা বইটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, মূলা ওর সাথে দিয়ে দিয়েছিলাম। কারণ যেহেতু সিলিন্ডার গ্যাস এত অপচয় তো করতে পারি না, একসাথে সিদ্ধ দিয়েছি। আর এদিকে মূলার শাকটা আমি বসাই দিলাম চেপ্পা টেপ্পা, মানে সুন্দর করে পেস্ট দিয়ে। আর মূলার শাক থেকে চেপ্পা পানি পুনি ফালাই সুন্দর করে দিতে হয়, নাহলে মূলার শাকটা কম লাল হয়ে যায়। আর এদিকে মূলার শাকটা আমি বাগার বসাই দিয়ে দিলাম। দেখেন মূলার শাকের চেহারাটা দেখতে কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, একবারে সবুজ কালার। তো মূলার শাকের সিদ্ধের ভিতরে কোনো একটা আছে কালার একটা অন্যরকম। তো মূলা শাকটা আমার হয়ে গেছে মোটামুটি। আর এদিকে আমি তরকারির জন্য বসাই দিলাম। আর এদিকে মূলা শাকটা সুন্দর একটা কালার আসছে, তরকারির জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এদিকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার পাখি, লবণ, টমেটো এগুলো সব দিয়ে দিতেছি। এগুলো মূলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো এদিকে মশলা কষে আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখেন মাছের চেহারা দেখলে আর প্রত্যেকটা মাছের ভিতরে ডিম হয়েছে। এই ডিমওয়ালা মাছগুলো আমার কাছে সেই লাগে আর অনেক মজা লাগে। তরতাজা মাছ, মাছগুলো এখন সব মানে তাজা ছিল, কোনো মাছ মরা ছিল না। তো এগুলো আজকে রান্না করব, যে দেখতেও সুন্দর লাগতেছিল, খাইতেও মনে মজা লাগবে। আর এদিকে আমি মূলার মাছ একসাথে করে, যেহেতু মূলা ভাবদা সিদ্ধ করেন না, অত কষাবো না, মিক্স করে পানি দিয়ে দিব। আর এই দেখেন মিক্স করে পানি দিয়ে দিলাম। তো মূলার ট্যাংরা মাছের কম্বিনেশনটা কেমন হইতেছে সবাই একটু কমেন্ট করবেন, কার কার পছন্দ। তো দেখে অল্প ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দেওয়ার পরে দেখেন তরকারিটা এখন প্রায় আমার হয়ে যেতেছে। আর এদিকে আমার জামাইয়ের কম অনেক পছন্দের একটা তরকারি মূলা, আর আমার কম অনেক অপছন্দ। তারপর রান্না করলে ভালোই লাগে, এরকম ট্যাংরা তাজা ট্যাংরা মাছ দিয়ে যদি রান্না করা যায়, পুঁটি মাছ দিয়ে যদি রান্না করা যায়। আর দেখেন আজকে দুপুরের খাবার ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে মূলার শাক আর ভাত। তাই তো দুপুরের খাবারটা কেমন হয়েছে সবাই খাবার। আর এদিকে আমার জামাই দুটা কাঁঠাল নিয়ে আসছে ছোট ছোট, যেহেতু আমরা লোক সংখ্যা কম জন্য ছোটো কাঁঠালে আনে। আর এদিকে আমি বিকেলের নাস্তার জন্য একটু রুটি দিয়ে আর খাইতেছিলাম চা। আর চা ভিজাইতে ভিজাইতে রুটি গেল গইলে, যেটা কি হলো আমার ছেলে বলতেছে। আর এদিকে আমার ছেলে আর আমি, বাচ্চারা আমি নিলে পেয়ার আপেল কেটটা খাইতেছিলাম, মজাই লাগতেছিল দেখেন। আর এদিকে মাহাদি হাসানকে একটু পড়াইতে বসাইলাম। মাহাদি হাসান তো সেই দুষ্টামি করে পড়তে বসলে, আমার ছেলেটাও অনেক দুষ্টামি করে। তাহলে পড়তে বসতেছে আর পড়তেছে, দুষ্টামি করতেছে, আলিপা আলি বলতেছে মোটামুটি পড়ে। তো পড়ার শেষে আবার দেখেন খেলা শুরু করে দিল। এই সাইকেলটার মানে 12টা-13টা বাজে খেলায়, প্রতিদিন ওই যে সুপার ফর্ম নামায় রাখছে। আবার সাইকেল দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া বলতেছে আমি ঠিক করতেছি, আবার বলে আমি হাওয়া দিই, কী কয় না কয়। ওদিন সাইকেলটা হাওয়া দিয়ে আনছে, ওটাই কীভাবে দেখে আসছে মিস্ত্রিরা করছে, মানে ওইভাবে শোয়াইয়া মানে সাইকেলটা এরকম করতেছে, তেল দেখো এটা করি। সারাদিনই দুষ্টামি করতে থাকে। যাই হোক, ছেলে মানুষ দুষ্টামি একটু করবেই। আর এদিকে আমার জামাই জিলাপি আনতেছিল, আমরা খাইতেছিলাম। এত মজা লাগে এই জিলাপিগুলো আমার কাছে, সেই লাগে জিলাপিগুলো। কারণ এই জিলাপি আমার দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর এদিকে ড্রাগন ফল আনছে, তাই এগুলো কাইটে নিলাম। তো এগুলো কাইটে আমরা আমি এত ছুরি দিয়ে খাইতেছিলাম। আর ড্রাগন ফলগুলো কালারগুলো এত সুন্দর ছিল, মানে হাত পুরো তলে গেছে রক্তের মতন। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।